আজ রাজ্যে আসছেন অমিত শাহ এবং জেপি নাড্ডাও। ভোট প্রচারে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা। শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে হুগলির মশাটে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকালও আপনারা জানেন বনগাঁ এবং উলুবেড়িয়ায় সভা করেন অমিত শাহ। অন্যদিকে বাঁকুড়া এবং পুরুলিয়ায় সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথম সভা পুরুলিয়ার রঘুনাথপুরের সাঁতুরিতে, জেপি নাড্ডার দ্বিতীয় নির্বাচনী সভা রয়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে। গতকালও ভোট প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তার জোড়া সভা ছিল। বনগাঁ এবং উলুবেড়িয়ায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজও ফের একবার বঙ্গে ভোট প্রচারে তিনি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে হুগলির মশাটে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বঙ্গে ভোট প্রচারে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। বাঁকুড়া এবং পুরুলিয়ায় জোড়া সভা রয়েছে তার। প্রথম সভা রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের সাঁতুরিতে, জেপি নাড্ডার দ্বিতীয় নির্বাচনী সভা রয়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে। দুর্নীতি থেকে সন্দেশখালী ইস্যুতে অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথের মুখে বারবার শোনা গিয়েছে উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি। আর এবার সেই একই হুঁশিয়ারি শোনা গেল সুকান্ত মজুমদারের গলাতেও, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমিও বলছি, যারা যত খাচ্ছে খেতে দিন, পায়ে দড়ি বেঁধে উল্টো করে টাঙাবো আর বমি করাবো সমস্ত জনগণের টাকা। এবার উল্টো করে টাঙানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের মুখে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম অস্ত্র দুর্নীতি এবং সন্দেশখালী। এই রাজ্যে প্রচারে এসে বারবার এই নিয়ে সরব হচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। আর বারবারই অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথের মুখে শোনা গেছে উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি। पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता। न तो रामनवमी के अवसर पर और न ही नवरात्रि के अवसर पर ही उत्तर प्रदेश में कोई दंगा नहीं होता। आखिर बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए? इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके उल्टा लटका करके ठीक कर देता। এবার সেই হুঁশিয়ারি শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। সেই সঙ্গে একা টাকা উদ্ধার করতে না পারলে বিজেপিকে সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শও দিলেন তিনি। আজ 25,000 26,000 চাকরি ছিল কোন রকমের সুপ্রিম কোর্টে গিয়ে পেতেছে, কিন্তু বেশি দিন বাঁচবে না। আবার তৃণমূল কংগ্রেসের যারা এখানেও আছেন, চাকরি টাকা দিয়ে পেয়েছেন, এটাই সুযোগ। এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না, আর নেতাদেরকে পাবেন না। এখনই বাড়ি যান, বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন, কলার ধরে উদ্ধার করুন। আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে দেবেন। দেখুন, এটা এদের কালচার, ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা। ওদের উন্নয়নের কোনো কথা নেই, তাই এইসব করে ভোটের আগে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। টাকা নিতে তো বিজেপির নেতৃত্বকে দেখা গেছে। আক্রমণ পাল্টা আক্রমণের সরগরম রাজ্য রাজনীতি। তুহিন অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।